টাকাও দেয়নি, এক কাপ চা, এক খিলি পান আমি কাউকে খাওয়াইনি। দয়া করে অনুরোধ করব, আমি যে কথাগুলি বলতে চাই আপনারা একটু দয়া করে রেকর্ড করে রাখবেন। চালের বিবর্তনে যদি আমার মস্তিষ্ক বিকৃতি ঘটে যায়, আমি যদি বদভৃষ্ট হয়ে যাই, এই কথাগুলো রেকর্ডগুলা আমাকে এবং এই জনগণকে প্রতিদিন ধামরাট পার্টিকে বাজে বাজে শোনাবে। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই আগামী যে নির্বাচন বাংলাদেশ জামাত ইসলামীর সমর্থিত 11 দলের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই সমর্থন নেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আমি আমার সংগঠনকে 11 দলকে 1 টাকাও দেয়নি, এক কাপ চা, এক খিলি পান আমি কাউকে খাওয়াইনি। আমি কাউকে হুট করছে, কাউকে ঘুরছে, দুর্নীতি করে আজকে আমি এখানে কার্ড নিয়েছি নাই, এমপি ক্যান্ডিডেট হয়নি। আমি আপনাদের মাধ্যমে আমার প্রতিপক্ষ বন্ধুদেরকে বলতে চাই, আপনারা যদি এখানে দাঁড়িয়ে আমার মতো করে এদের মতো কথা বলতে পারেন, তা আপনাদের সামনে আমার কোনো কথা নাই। আর যদি বলতে না পারেন, এই জনগণকে প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আমি আমাদেরকে কথা বলে নির্বাচিত আমাদেরকে প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে কথাটি বলতে চাই, আমি বলেছি আমি বক্তব্য দিব না, আমি যা করতে চাই সেটি সামান্য একটু ইঙ্গিত আপনাদেরকে দিয়ে যাচ্ছি। দ্বিতীয় যে কথাটি বলতে চাই, প্রতিতলা ধামরাটের অসহায় গরিব খেটে খাওয়া মানুষ আপনাদের অন্যান্য আবাদতের মতন ভোট একটি পবিত্র আবাদত, ভোট একটি পবিত্র আমানত। আপনাদের এই দুর্ঘটনার এই ভাইদের পবিত্র আমানতের বিনিময়ে যদি আমি প্রতিতলা ধামরাটে আগামী 12 তারিখ বৃহস্পতিবার যদি আমি নির্বাচিত হতে পারি, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের পবিত্র আমানতের কোন খেয়ানত আমার দ্বারা হবে না, এটি আমি আপনাকে বলছি। তার কারণ হচ্ছে এই পবিত্র আমানতের বিনিময়ে যদি আমি নির্বাচিত হই, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ইতিপূর্বে বলেছি, আল্লাহর মুলকে সাক্ষী রেখে আপনাদের উপস্থিতিতে বলতেছি, আমি যদি নির্বাচিত হই জনপ্রতিনিধি হিসেবে, আমি একজন এমপি হিসেবে, আমি সরকারের পক্ষ থেকে যে ভাতা পাবো, এই ভাতার টাকা প্রতিতলা ধামরহাট গরিব অসহায় দুঃখী মানুষের মাঝে প্রত্যেক মাসে নিয়মিত আমি এটা ব্যয় করব। এটি আমার স্থির সিদ্ধান্ত, আমি ঘোষণা দিয়েছি। এই টাকা দিয়ে আমার পরিবার পরিবারের ভরণ পোষণ করবো না। সম্মানিত উপস্থিতি, আমি দুর্নীতি করবো না, আমি চাঁদাবাজি করবো না, আমি টেন্ডারবাজি করবো না, আমি ঘুষ দেব না। কোন ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়ার জন্য কোন অভিভাবকের কাছ থেকে 2, 4, 5 টাকা, 10 লাখ টাকা, 5 লাখ টাকা উত্তর গ্রহণ করবো না। এই প্রতিতলা ধামরহাটের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য, এমপিভুক্ত করবার জন্য, জাতীয় কর্মকরণ করবার জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছ থেকে আমি 1 টাকাও গ্রহণ করবো না। আজকে যেটি হচ্ছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছ থেকে জুলুম করে জোর করে চাঁদা আদায় করা হচ্ছে, আমি এটি করবো না। আমি অন্যায় কোনো কাজ আমার দ্বারা সংগঠিত হবে না। কাজে আপনাদের আমানতের কেন হওয়ার কোনো প্রশ্নই আসে না। সম্মানিত উপস্থিতি, আমি যেটি করতে চাই সেটি হলো, অনেক কথা বলার আছে, অনেক ইস্তাহার আছে, এই অল্প পরিসরে এতটুকু বলার আমার সুযোগ নাই। যদি এতটুকু বলি, এই প্রতিতলা ধামরাটের গরিব দুঃখী অসহায় খেটে খাওয়া মানুষ সকল দলের, সকল বর্ণের, সকল লোকদেরকে সঙ্গে করে নেই। কে কোন দল করেছে, কে কোন গোত্রের, কে কোন বিভাজন আমরা করতে চাই না। 54 বছর ধরে এই দেশটিকে ভাগ করতে করতে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি এটি আমরা নিজেরাই জানি। আমরা আর ভাগ করতে চাই না। এইটা অমুক এটা করে তমুক এটা করে এইরকম কোন ভাগ এই বাংলাদেশের জামাত ইসলামের দ্বারা হবে না, প্রতিতলা ধামরহাটেও হবে না।